নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা পাঠ করেছিলাম নারদীয় ভক্তি সূত্রের প্রথম সূত্রটি থেকে। প্রথম সূত্রটি আমরা সেই দিনই শেষ করেছিলাম। আজ আমরা দ্বিতীয় সূত্রে যাব। দ্বিতীয় সূত্রে যাওয়ার আগে আমরা গুরু প্রণাম মন্ত্র করে তারপরে দ্বিতীয় সূত্রে যাব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে, আমরা প্রথমে সূত্রে শুনেছিলাম যে ঈশ্বরীয় ব্যাখ্যা আমরা এখন শুনবো এবং সেই পরম প্রেম পরাভক্তি সংজ্ঞা যে প্রসঙ্গটা হচ্ছে সেখান থেকে আমরা শুনছি। আজকে দ্বিতীয় সূত্রে বলছে সা তস্মিন পরমা প্রেম রূপ, বলছে সা তস্মিন পরমা প্রেম রূপ, অর্থাৎ একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। বলছে একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। আমরা পরবর্তী প্রসঙ্গে আরো ব্যাখ্যা শুনছি। নারদ এই সূত্রে ঈশ্বর শব্দটি ব্যবহার করেননি। এটার অর্থ বোঝাতে আমরা ঈশ্বর শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু নারদ কিন্তু তার সূত্রে কিন্তু একবারও ঈশ্বর ব্যবহার করেনি। তিনি বলছে সা তস্মিন পরমা প্রেম রূপ। তার পরিবর্তে ব্যবহার করেছেন अस्मिन्, সা তস্মিন अस्मिन् বা ইহাতে সর্বনাম, যা অনির্দিষ্ট ও লিঙ্গ। বলছে ঈশ্বরকে তিনি এখানে কোন রকম কোনো কিছুর মধ্যে বেঁধে রাখেননি, কোনো লিঙ্গের মধ্যে বাঁধেননি। ঈশ্বর মানে শুধুই সেই ঈশ্বর, তার কোনো লিঙ্গ নেই। সেই পরম সত্তার কোনো কিন্তু লিঙ্গ নেই। ঈশ্বর ব্রহ্ম আত্মা রাম কৃষ্ণ অথবা অন্য কোনো দেবদেবীর নাম ব্যবহার না করে নারদ কেন অস্মিন সর্বনামটি ব্যবহার করলেন? প্রশ্ন হতে পারে আমাদের মধ্যে। তিনি এটা নিয়ে বলছেন, একটি কারণ এই যে তিনি তার উপদেশগুলিকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক করতে চেয়েছিলেন। ওই সর্বনামের বদলে এই সর্বনামের ব্যবহার এই ইঙ্গিত দেয় যে প্রকৃত সত্তা, তাকে যে নামেই অভিহিত করা হোক না কেন, তিনি আমাদের অন্তরতম পরমাত্মা, আমাদের অন্তরঙ্গতম অপেক্ষা অন্তরঙ্গ, এবং এই সত্তা আমাদের হৃদয় মন্দিরে এবং সর্বজীবের হৃদয়ে বিরাজিত। বলছে কি সুন্দরভাবে বলছে যে তুমি ঈশ্বরকে তুমি সে যেই নামেই তুমি ডাকো না কেন, যেই রকম পদেই তুমি ফেলো না কেন, যার যেটাকে পছন্দ, কিন্তু যখন তুমি গভীরে যাবে তখন শুধু সেই এক সত্তা, এক ব্রহ্ম ব্যতীত অন্য কিছু থাকবে না। সেখানে কোনো লিঙ্গ নেই, সেখানে কোনো জাত নেই, সেখানে কিচ্ছু নেই। সেখানে শুধু এক ব্রহ্ম আছে, অন্য কিছু না। এটা কখন উপলব্ধি করব? শুধু পড়াশুনো করে না, শুধুমাত্র পাণ্ডিত্যের মাধ্যমে না, অনুভবের মাধ্যমে। যখন আমি উপলব্ধি করব তখনই আমি বুঝতে পারবো, তার আগে নয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বর্গীয় দৃষ্টি লাভ করলে পরমাত্মার দর্শন হয়। নারদ এই গ্রন্থে কোথাও ঈশ্বরের সংজ্ঞা নির্দেশ করেননি, কারণ সংজ্ঞা নির্দেশ করলে ঈশ্বরকে সীমাবদ্ধ করা হয়। বলছে ঈশ্বরকে কোনো কিছুর মধ্যে, কোনো সংজ্ঞার মধ্যে ফেলা হয়নি। কেন ফেলা হয়নি? কারণ ঈশ্বরকে তাহলে সীমাবদ্ধ করে দেওয়া হয়। ঈশ্বর তো কোনো সীমাবদ্ধ না। তুমি ঈশ্বরকে কোনো কিছুর মধ্যে বলতে পারবে না ঈশ্বর শুধু এইটুকু, বা ঈশ্বর এটা, ঈশ্বর এই শ্রীকৃষ্ণের এই মূর্তিটা না। তুমি ঈশ্বরকে কোনো কিছুর মধ্যে বাঁধতে পারবে না। তিনি অনন্ত, তিনি অসীম। তাকে
ব্যাখ্যা করা যায় না। যখন আমরা কখনো যদি সমুদ্রে যাই, যখন আমরা দীঘা, পুরী বা যেগুলো যেখানে সমুদ্র আছে, যখন আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকে কি আমরা সমুদ্রের ওই পাড়টা দেখতে পারি? দেখতে পারি না। তখন দূর থেকে দেখে কি মনে হয় যে আকাশ যেন সমুদ্রে গিয়ে মিশে গেছে, অনন্ত, কিচ্ছু দেখা যাচ্ছে না। না তার ওই পার বলে কিছু নেই, তাকে দেখা যাচ্ছে না, তাকে ব্যাখ্যা করতে পারবে না তুমি সমুদ্র এখানে শুরু ওখানে শেষ, ব্যাখ্যা করা যাবে না। আমার দৃষ্টি যতটুকু যাচ্ছে আমি ততটুকু অবধিই আমি কিন্তু বুঝতে পারছি, বা আমাকে আমার পাশের একজন বুঝিয়ে দিয়েছে সমুদ্রটা এখান থেকে, আমি অতটুকুই বুঝতে পারছি, অনুভব করতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। কেন উপলব্ধি করতে পারছি না? কারণ আমি কিন্তু সমুদ্রের সেই গভীরে আমি নিজে যাইনি বলে আমি কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি না। বলছে ঠিক তেমন ভাবে ঈশ্বরের ক্ষেত্রেও, ঈশ্বরকে যদি তুমি উপলব্ধি না করতে পারো, ঈশ্বরকে যদি নিজে না জানতে পারো, ততক্ষণ অবধি কিন্তু তুমি ঈশ্বর যে কি সেটা তুমি বুঝতে পারবে না। অধিকন্তু ঈশ্বর দর্শন করবার পর সেই দর্শনের বিষয় কেউ ভাষা দ্বারা প্রকাশ করতে পারেন না। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন? সমাধিস্থ। এই সমাধি মানে ওই সমাধি নয় কাউকে কবর দেওয়া, এই সমাধিস্থ কিন্তু অন্য সমাধিস্থ। এই সমাধিস্থ হচ্ছে ঈশ্বরের সাথে নিজেকে যুক্ত করা, যেখানে অন্য কোনো ব্যাখ্যা থাকে না। বলছে সমাধিস্থ হলে কি হবে? বলছে সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয় এবং ব্রহ্ম দর্শন হয়। এবং কি বলছে? সেই সময় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, ব্রহ্ম কি বস্তু মুখে বলার শক্তি থাকে না। এই যে এত কথা বলছি, এত কথা শুনছি, চারিদিকে এত কথা বলছি, বলছে কোনো কিচ্ছু থাকে না। বলছে আগে সমাধিস্থ তোমাকে হতে হবে, সমাধির গভীরে যেতে হবে। যখন তুমি নিজে সমাধিস্থ হবে, তখনই তুমি বুঝবে সমাধি কি জিনিস। আমি তো শুনছি সব সময় ঈশ্বর এই অমুক সেই, কিন্তু বলছে ঈশ্বর কোথায় নেই। এটা উপলব্ধি করতে গেলে তোমাকে সমাধিস্থ হতে হবে, এবং এই সমাধিস্থ হওয়া কিন্তু একদিনের বিষয় না। এটাতে তোমাকে নিত্য প্রতি অভ্যাস, রোজ অভ্যাস করতে হবে, রোজ ধ্যান করতে হবে, রোজ জপ করতে হবে। এবং সেই ধ্যান জপ 5-10 মিনিটের জন্য করলে হবে না, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে হবে। সময় যদি তুমি নিজেকে না দাও, নিজে যদি বিচার না করো, তাহলে কিন্তু সমাধিস্থ হতে পারবে না। এবং সমাধিস্থ হলে কি হবে? বলছে ব্রহ্মজ্ঞান হয়। ব্রহ্মজ্ঞান হলে কি হবে? ব্রহ্মজ্ঞান হলে যে ব্রহ্ম কি বস্তু সেটা কিন্তু তুমি মুখে বলতে পারবে না। কিন্তু এই কথাও সত্য যে বড় বড় মুনি ঋষিগণ ঈশ্বরের অস্তিত্বের বিষয় প্রকাশ করবার জন্য নানাভাবে চেষ্টা করেছেন। কেউ বলেন তিনি সাকার, কেউ বলেন আবার নিরাকার, কেউ বলেন তিনি সগুণ, কেউ বলেন আবার তিনি নির্গুণ। শ্রীরামকৃষ্ণ দেব তার অতীন্দ্রিয় দর্শনের আলোকে সহজ কথায় এইসব বিরোধী মতের সমন্বয় করেছেন, তার ইতি করা যায় না। তিনি কি বলছেন? এই যে যতজন ব্যাখ্যা করছে তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি আকার, তিনি সাকার, বলছে এই ব্যাখ্যাটা করতে পারবে না। কেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন তার ইতি করা যায় না। তুমি যেটা উপলব্ধি করেছো, তুমি উপলব্ধি করে তুমি যে বলে দেবে এটাই একমাত্র আধ্যাত্মিক জগতের শ্রেষ্ঠ জায়গায় আমি পৌঁছে গেছি এবং এটাই শেষ, এর পরে কিচ্ছু হতে পারে না, আপনি সে যতবার বলছে, এই কথাটা বললে মানে তোমার এখনো সেই উপলব্ধি হয়নি। কেন? বলছে তার ইতি করা যায় না, ঠাকুর বলছেন। এবং ঠাকুর কিন্তু যেই সেই নয়, তিনি অবতার পুরুষ। যদি ঈশ্বর দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার, আরো তিনি কত কি হয়েছেন বলা যায় না। বলছে যদি ঈশ্বর দর্শন হয়, মানে
যখন আমি দর্শন করছি, অনেকের দর্শন হয় না, অনেকের কালী দর্শন হলো, অনেকের কৃষ্ণ দর্শন হচ্ছে, সেই দর্শনটা অনেকে বলতে পারে, কিন্তু তাও দেখবে যে দর্শনটা যেটা হয় সেটা কিন্তু ক্ষণিকের জন্য হয়, ক্ষণিকের জন্য হয়ে কিন্তু আবার মিলিয়েছে। তার মানে কিন্তু তিনি বোঝাচ্ছেন আমি সাকার, আমার নিরাকার। কিন্তু যে ঠিক ঠিক এই চর্চা করি, সে কিন্তু ওই সময়টা আমি ধরতে পারবো যে তিনি সাকার না নিরাকার। তিনি আসলে কোনোটাই নয়, তিনি সাকারও নয়, তিনি নিরাকারও নয়। যে এটা কঠিন তত্ত্ব, কিন্তু এই কঠিন তত্ত্বকে যে যত তাড়াতাড়ি ধরতে পারবে, সে তত তাড়াতাড়ি কিন্তু ঈশ্বর উপলব্ধি করতে পারবে এবং সে শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পারবে। কিরকম জানো, সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। কি সুন্দর ব্যাখ্যা করছেন। তেমনি ভক্তের জন্য তখন তিনি সাকার হয়ে যান। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়, আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। বলছে কেমন, যেমন ঠান্ডায় বরফে যেমন সাগরের জল বরফের চাকে চাকে পরিণত হয়, বলছে ঠিক নানা রূপ ধরে, বলছে ঠিক তেমন ভাবে যখন জ্ঞান সূর্য ওঠে তখন আবার সেই বরফটা কিন্তু গলে জল হয়ে যায়। এই খুব সুন্দর একটা ব্যাখ্যা আমার গুরুদেব আমাকে খুব ছোটবেলায় করেছিলেন, যখন আমাকে আমি তো তখন এত কিছু বুঝতাম না, ব্রহ্ম এই সেই, খুব সুন্দরভাবে আমার ভগবান আমাকে শিখিয়েছিলেন। যে আমাকে একদিন বলেছিলেন যে তোকে আমি আজকে ব্রহ্ম কি জিনিস সেটা তোকে আমি আজকে প্র্যাকটিক্যালি বোঝাবো। তো আমি তো খুব খুশি যে ভগবান আজকে বোঝাবেন আমাকে ব্রহ্ম কি জিনিস। তো ভগবান তখন আমায় বললেন যে ভগবান যে রুমটাতে বসেছিলেন, একটা খাটের উপর খুব সুন্দর করে বসে আছেন, এখনো সেই স্মৃতি আমার ভাষায়, আমি খুব ছোট তখন, যে রুমে বসেছিলেন সেখানে একটা ফ্রিজ ছিল। এবার ভগবান প্রথমে সবার আগে বললেন যা যা রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে আয়। তার ঘর থেকে রান্নাঘরটা অনেকটাই দূরে ছিল। তো আমি রান্নাঘরে গিয়ে একজনের থেকে একটা বাটি, এবং বলেছিলেন যে বাটির মধ্যে করে জলও নিয়ে আসবি। তো আমি সাথে সাথে তার কথা অনুযায়ী একটা বাটির মধ্যে জল ভর্তি করে ভগবানের কাছে দৌড়ে 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 এসেছি, খুব এক্সাইটেড যে ভগবান আজকে আমাকে ব্রহ্মের সেই ব্রহ্ম তত্ত্ব বেদান্ত বোঝাবে। তারপরেই ভগবান আমায় বলছে জল ভর্তি বাটি তো নিয়ে এসছিস, এবার এই ফ্রিজটা যে পাশে আছে এখান থেকে বরফটা বার কর। হ্যাঁ, তুমি এই ডিপ ফ্রিজ থেকে বরফ বার করতে গিয়ে তো মানে আমি তখন তো ছোট, ওই বরফ তো খুবই জমে গেছে, সে বার করতে পারছি না, কোনো রকমের একটা ছোট্ট বরফের টুকরা আমি বার করেছি। তো ভগবান বলে ঠিক আছে ঠিক আছে, এইটুকুতেই হবে। তো এইটুকুতে তারপরে যখন আমার বরফের টুকরোটা ভগবানের হাতে দিলাম, তখন ভগবান আমাকে বললেন যে দেখ, এখন কিন্তু এই জল ভর্তি বাটিটার দিকে তাকিয়ে থাকবে। আমি বরফটা জলের মধ্যে দিয়ে দিলাম। তো তিনি তো দিলেন জলের মধ্যে, আমার গুরুদেবের কথা বলছি, তিনি দিয়ে দিলেন এবং আমাকে বলেছে দেখতে। তো আমিও খুব, যেহেতু ভগবান বলেছেন দেখতে, আমি দেখে যাচ্ছি ওই বরফের দিকে তাকিয়ে। বলছে বরফের দিকে কিন্তু তাকিয়ে থাকবি, এবং ভগবানও তাকিয়ে আছেন এবং আমিও তাকিয়ে আছি, দুজনেই তাকিয়ে আছি, এবং তাকিয়ে আছি। এবার হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে বরফটা ছোট হতে 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 হঠাৎ করে বরফটা কিছু সেকেন্ডের মধ্যে, পলক ফেলার মধ্যে বরফটা হঠাৎ করে পুরো জলে পরিণত হয়ে গেল, মিশে গেল, একাকার হয়ে গেল। তখন আমার গুরুদেব বলছে দেখলি দেখলি দেখলি, এখন কিন্তু আর কোনো বরফও নেই, কিচ্ছু নেই, এখন কিন্তু পুরো সবটা এক জলে পরিণত হয়ে গেছে। বলছে এই বরফটা কি জানিস, বরফটা হচ্ছে তুই। এই যে যত আমরা ডিপ ফ্রিজের মধ্যে নানা নানা এক একটা আকৃতিতে যখন বরফগুলো রাখি, তো বলছে ঠিক তেমন ভাবে আমরা কেউ পুরুষ, আমরা কেউ নারী, এক একজন এক একটা নাম রূপ নিয়ে বসে রয়েছি, এক একটা আকৃতি নিয়ে। কিন্তু যখন আমি ঈশ্বরীয় চর্চা শুরু করব, ঈশ্বরকে নিয়ে ডাকতে শুরু করব, সেই গভীরে যেতে শুরু করব, বলছে যত গভীরে যাব তখন এই অস্তিত্ব, এই যে আমার যে একটা অস্তিত্ব, আমি মহিলা, আমি পুরুষ, বা আমি এটা, আমার যে নানা রকম যে অস্তিত্ব, বলছে ওটা কিভাবে নাশ হবে, সেটা একমাত্র নাশ হবে যখন আমি ঈশ্বরীয় চর্চা করব। বলছে আমার উৎপত্তি স্থল কোথায়, বরফের উৎপত্তি স্থল কোথায়, সে জল থেকে।
জলটাই তো থাকে, তারপর আমরা ডিপ ফ্রিজে দিই, সেটাই কিন্তু বরফের আকৃতি নেয়। বলছে ঠিক তেমন ভাবে আমরা যে প্রত্যেকটা সময় নানা রূপ, এই সেই নানা কিছু ভাবছি, কালো ফর্সা ছেলে মেয়ে, বলছে এইটারও অস্তিত্ব কখন না আসবে, যখন আমি ঈশ্বরকে উপলব্ধি করব, আমি যখন ব্রহ্মকে উপলব্ধি করব। বলছে তখন গিয়ে কিন্তু আমি দেখব সর্বভূতে সব জায়গায় শুধু একমাত্র এক ব্রহ্মই রয়েছে নানা রূপে, কিন্তু আসলে তিনি আছেন। সর্বম খলবিদম ব্রহ্ম যে কথাটি আছে, অর্থাৎ সর্বভূতে সব জায়গায় সেই এক ব্রহ্ম ব্যতীত অন্য কিছু নেই। এটা তখন আমি উপলব্ধি করব, শুধু শুনবো না, শুধু শ্রবণ করব না, শুধু পড়বো না, উপলব্ধি করব। উপলব্ধি করাটাই হচ্ছে আধ্যাত্মিক জগতের আসল কথা। আর উপলব্ধি কেমন? বারবার করতে হবে তোমাকে। একবারে যদি তুমি সেই জায়গায় পৌঁছে যাও যেখানে কোনো আর কোনো ইয়ে থাকে না, তাহলে ঠিক আছে। কিন্তু যদি তুমি অল্প অল্প করে এগোতে থাকো, বলছে আধ্যাত্মিক চর্চা করতে করতে কি হয়, বলছে একটা সূক্ষ্ম অহংকার তৈরি হয়, বলছে আধ্যাত্মিকতার অহংকার। এই অহংকারের জালে যদি একবার তুমি ফেসে যাও, তাহলে কিন্তু তোমার ব্রহ্ম দর্শন দূরে থাকলো, আর তোমার এই জন্মে হবে না। কিন্তু এই আধ্যাত্মিক অহংকারের এই মায়াজাল থেকে যদি তুমি বেরিয়ে যেতে পারো, এই নাম যশ এইগুলোর থেকে যদি বেরিয়ে যেতে পারো, একবার যদি তোমার নামের প্রতি আকাঙ্ক্ষা হয়ে যায়, বা কি সুন্দর ভগবানের কথা বলছে, আরো ভালো করে বলুন, যদি আমারই হয়ে যায় যে বা মানুষ তো কি প্রশংসা করছে, আমি কত ভালো কথা বলি, এই যে একবার যদি আবদ্ধ হয়ে যায়, এই প্রশংসায় যদি আবদ্ধ হয়ে যায়, তাহলে আমারও কিন্তু হয়ে গেল, তার সাথে যুক্ত হয়ে থাকা হয়ে গেল। এই যখন মানুষ প্রশংসা করবে সেটাও যেমন নিতে হবে, যখন মানুষ নিন্দা করবে সেটাও কিন্তু সমভাবে নিতে হবে। এই ভাব, সমভাব যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আমার কিচ্ছু হবে না। যে সমভাবে সবটা নিতে হবে। যতক্ষণ ভক্তের আমি বোধ থাকে ততক্ষণ ঈশ্বর সাকার, তার সাকার রূপ দেখাও যায়। এই দ্বৈত বোধ ব্রহ্মজ্ঞানের বাধা স্বরূপ। বলছে দ্বৈত বোধ, দ্বৈত মানে দুই, অর্থাৎ আমিও আছি ঈশ্বরও আছে, দুই। তার মানে কি, আমি ঈশ্বরের থেকে আলাদা, এই আলাদা ঈশ্বর এবং আমি দুটো আলাদা হয়ে যাচ্ছে, দ্বৈত বোধ হচ্ছে, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি, দুই সৃষ্টি হচ্ছে। এটার থেকে বেরোবো কিভাবে? কালী বা কৃষ্ণের রং গাঢ় নীল বলা হয়েছে কেন? কারণ ভক্ত তখনও তাদের কাছে আসে নাই, দূর থেকে হ্রদের জল নীলই দেখায়। বলছে দূর থেকে হ্রদের জল নীলই দেখায়, কাছে এসো দেখবে জলের কোনো রং নাই। বলছে ভক্তের কাছে কি মনে হচ্ছে? দুই অনুভব হয়, ঈশ্বর এবং তিনি, তাকে দর্শন হচ্ছে, তার থেকে নিজেকে আলাদা মনে হচ্ছে, তাকে আমি ভীষণ ভক্তি করছি, তাকে খাওয়াচ্ছি, তাকে ঘুম পাড়াচ্ছি, তাকে প্রসাদ দিচ্ছি, মানে দুই দুই অনুভব, মানে আমার এটাতেই আমি ভালো আছি, এর থেকে ঊর্ধ্বে উঠতে চেষ্টাও করছে না এবং প্রশ্নও করছে না। বলছে ঊর্ধ্বে উঠতে হবে কিভাবে? যে দূর থেকে হ্রদের জল কিন্তু নীল দেখায়, কাছে এসো দেখবে জলের কোনো রং নাই, জলের কোনো রং নাই, জলের রং নীল দূর থেকে মনে হয়, কাছে গেলে কি মনে হয়? মনে হয় না। ঠিক এইরূপ ব্রহ্মজ্ঞান লাভ করলে ব্রহ্ম তখন নিরাকার। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না। বলছে ঠিক তেমন ব্রহ্মজ্ঞান লাভ করলে, ব্রহ্মজ্ঞান মানে সেই শীর্ষে যখন পৌঁছাবো, যেখানে শুধু তিনি ছাড়া আর কিছু নেই, সেখানে তিনিও নেই, আসলে কিছুই নেই, যেই অনুভব করেছে সেই একমাত্র বলতে পারে। আর সে বললো মানে, সে বলতে পারছে মানে সেই বলাটার মধ্যেও অনেকটা ফাঁক থেকে যাচ্ছে, সে পুরো ব্যাখ্যা করতে পারবে না। সে অনুভবটা সে 50%, যদি 40%ও ব্যাখ্যা করতে পারে, 60% সে ব্যাখ্যা করতে পারবেই না, কোনোভাবেই সম্ভব নয়। কারণ সেই তাই জন্য ঠাকুর বলছেন না, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। কেন? এটো হয়নি। কেন বলছে?
কারণ তাকে মুখে বলা যায় না, তাকে শুধু উপলব্ধি করা যায়। তাকে যত মুনি ঋষিরা যত নানাভাবে ব্যাখ্যা করছে কেন, যাতে ভক্তরা আরো এগোতে পারে, একটা ব্যাখ্যা করছেন যাতে এই যে যেমন ভাবে আহ নানা কিছু পড়াশোনায় নানা কিছু থাকে না, এই সব লেখা থাকে যে এইগুলো তুমি এইভাবে পড়ো, এইভাবে নানা সাজেশন থাকে, সেই অঙ্কের হোক বা যে কোনো সাবজেক্টের হোক, কিন্তু আমাকেই কিন্তু সেটা পড়াশোনা করে লিখতে হবে, বা ওটার মতো করে কিন্তু আমি হুবহু লিখতে পারবো না, তাহলে মুখস্থ বিদ্যা হয়ে যায়, তখন টিচাররা ধরে ফেলে। তাই ওই রকম ভাবে তোমাকে অভ্যাস করে যেতে হবে, নিজের মতো করে অভ্যাস করতে হবে, নিজের মতো করে উপলব্ধি করতে হবে। নিজে যতক্ষণ না বুঝতে পারছো, মহাপুরুষরা একটা মাধ্যম, তারা তোমাকে ধরিয়ে দেয় এইভাবে যাওয়া যেতে পারে, কিন্তু এরপর তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে। নিজ নিজ রুচি ও প্রবণতা অনুযায়ী ভক্তগণ সাকার ও সগুণ ঈশ্বরকে বিষ্ণু, শিব, কালী, জিহোভা, আল্লাহ ইত্যাদি রূপে অথবা ঈশ্বরের অবতার রাম, কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট বা রামকৃষ্ণ রূপে উপাসনা করে থাকেন। নারদ ভক্তির সংজ্ঞা নির্দেশ করেছেন ঈশ্বরের প্রতি পরম প্রেম, শুধু প্রেম বলছে না, বলছে কি পরম প্রেম। এই প্রেম অন্যরকম, এই প্রেম তার প্রতি একটা অন্যরকম ভাব, যেটা যে ভাবের ব্যাখ্যা করা যায় না। প্রেম মানে কি, সেখানে তো প্রেম আলাদা জিনিস, কিন্তু পরম প্রেম আলাদা জিনিস। ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে ঈশ্বরের দর্শন লাভ করলে ভক্ত হৃদয়ে যে প্রেমের উদয় হয়, সেই প্রেমকে ঋষি পরম প্রেম বলেছেন। বলছে পরম প্রেম কাকে বলছেন, বলছে ঈশ্বর দর্শন লাভ করলে, ভক্ত হৃদয়ে ঈশ্বর দর্শন লাভ করলে। এই যে আমরা যে একটু আগে দ্বৈত কথা বলছিলাম, দ্বৈত বোধে যখন ভক্ত যখন ঈশ্বর দর্শন করে তখন কি হয়, বলছে তখন যে প্রেমের উদয় হয়, যে প্রেম কোনো কিছু মানে না, আমার খাওয়া পড়া সব দিকে, মানে আমি শুধু তাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারছি না, মানে আমার ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি মানে আমি কোনো কিছু ভাবতে পারছি না, শুধু তিনি আছে। আমি কাউকে যদি কিছু করছি কারোর জন্য, আমি তার মধ্যেও তাকেই দেখছি। বলছে এই পরম প্রেম, মানে এই প্রেম অন্যরকম প্রেম, যেখানে কোনো ভেদাভেদ থাকে না, যেখানে আমি অন্য বলে কাউকে দেখতে পারি না, সব জায়গায় আমি শুধু তাকে দেখি, তাকে ছাড়া অন্য কিছু দেখতে পারি না। পরবর্তী সূত্রগুলিতে এই প্রেমের প্রকৃত বর্ণনায় সুস্পষ্ট হয়েছে যে এই প্রেমই ভগবত চেতনা। থাউজেন্ড আইল্যান্ড পার্ক নামক স্থানে কয়েকজন অন্তরঙ্গ ভক্তকে একদিন স্বামী বিবেকানন্দ কিছুক্ষণ নারদীয় ভক্তি সূত্রের পাঠ দেবার সময় এই সূত্রটির অনুবাদ করে মন্তব্য প্রসঙ্গে তার গুরুদেব শ্রী রামকৃষ্ণ দেবের নিম্নলিখিত কথাগুলি উল্লেখ করেছিলেন। এই সংসার একটা বিরাট পাগলাগারদ। স্বামীজি কি বলছেন এই সূত্রের ব্যাখ্যায়, তিনি বলছেন এই সংসারটা একটা পাগলাগারদ, সংসারকে পাগলাগারদের সাথে তুলনা করছেন। এখানে সবাই পাগল, সেখানে সবাই পাগল, কেউ পাগল টাকার জন্য, কেউ পাগল মেয়ের জন্য, কেউ পাগল মেয়ে মানুষের জন্য, আবার কেউ পাগল নাম যশের জন্য। ঈশ্বরের জন্য পাগল হয় কজন, বলছে আমরা সবাই পাগল। যে কি কির জন্য পাগল, বলছে কেউ অর্থের জন্য পাগল, কেউ মেয়ে মানুষের জন্য পাগল, কেউ নাম যশের জন্য পাগল। আমরা প্রত্যেকের পাগলিত, সত্যি কথা। আমরা বাড়িতে রান্না বান্না করি, ওটাতেও একটা প্রশংসা খুঁজতে চাই, আমার বোনের মতো কিছু, আমরা সবসময় কিছু না কিছু চেয়ে চলেছি। সংসারে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি আমার মন খারাপ হয় কেন, আমি চাইছি, পাগল তো, চাইছি কেন, আসল জিনিসকে তো চাইছি না, তাই পাগল। ঈশ্বরকে চাই কজন, যাকে সহজে পাওয়া যায়, যাকে ভালোবাসলে মন ভালো থাকে, যাকে ভালোবাসলে আমার হৃদয় পবিত্র হয়, যাকে ভালোবাসলে আমি শান্ত হই, যাকে ভালোবাসলে আমার মধ্যে এই যে চারিদিকে যে এত অশান্তি সেগুলো আমাকে স্পর্শ করতে পারে না, তাকেই আমি চাই না। তাহলে আমি ছাড়া পাগল আর কে আছে? বলছি ঈশ্বরকে পেতে চায় কজন? ঈশ্বর স্পর্শমণি, স্পর্শ মাত্র
আমাদের ঈশ্বর ঈশ্বর পরশমণি স্পর্শ মাত্র আমাদের সোনাতে পরিণত হয়। আকার থাকে বটে, কিন্তু প্রকৃতির পরিবর্তন হয়। মানুষের আকার থাকে, কিন্তু আমরা কারো ক্ষতি করতে বা পাপ কাজ করতে পারি না। ঈশ্বরের কথা চিন্তা করতে করতে কেউ কাঁদে, কেউ গান গায়, কেউ নাচে, কেউ বা আশ্চর্য আশ্চর্য কথা বলে, কিন্তু ঈশ্বরের বিষয় ছাড়া তাদের মুখে আর কোনো কথা থাকে না। বলছে কিছু মানুষের পরিবর্তন কেমন হয়, বলছে ঈশ্বরীয় প্রেমে তাদের মন এমন পাগল হয়। বলছে তারা কেমন করে, বলছে কেউ ঈশ্বরের কথা চিন্তা করে নাচে, নাচে দুহাত তুলে নাচে, তার কথা চিন্তা করে। এক এমন আনন্দ ভেতর থেকে জাগে যে আনন্দতে আমাকে পাগল করে দেয়। কার প্রেমে না, ঈশ্বরের প্রেমে। কেউ গান গায়, আজকে আমরা মীরাবাইকে দেখেছি, মীরাবাইয়ের কথা শুনেছি, তিনি কৃষ্ণকে নিয়ে এমন পাগল যে তার মতো করে ভালোবাসতে আমার মনে হয় এখন যারা আমরা গান গাই, শাস্ত্রীয় সঙ্গীত গাই, যে এই সঙ্গীতের মাধ্যমে যে তাকে পাওয়া যায়, সেটা কিন্তু মীরাবাই দেখিয়ে গেছে। যে তিনি একমাত্র চোখে চোখ রেখে বলেছেন যে এই সভায় পুরুষ কোথায়। তাকে যখন ঢুকতে বারণ করা হয়েছিল, যেখানে নারীদের ঢোকা বারণ, তিনি তখন বলেছিলেন একমাত্র আমার সেই পুরুষকে না, সেই গিরিধর গোপাল। তার কাছে কৃষ্ণ ছাড়া কোনোদিন কোনো পুরুষকে তার পুরুষ মনে হয়, একমাত্র তাকেই মনে হয়েছে। তিনি এই রকম ছিলেন, তার ভেতরটা এই রকম ছিল। বলছে কিভাবে তুমি ঈশ্বরকে অনুভব করবে, তুমি যেভাবে পারো, নেচে গে যেভাবে পারো। যখন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা আমরা অনুভব করতে পারি, তখনই এই সর্বগ্রাসী প্রেমের উদয় হয়। ঈশ্বর দর্শনে উল্লাস বোধের সময়ের আভাস পাওয়া যায়। বলছে খুব সুন্দর কথা, বলছে যখন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা অনুভব করতে পারি, বলছে তখন এইরকম হয়, তখন একটা পাগল পাগল মনে হয়। এই পাগলটা যারা অনুভব করেছে তারাই জানে, হঠাৎ করে একটা ভেতর থেকে এমন আনন্দ, যে আনন্দ ব্যাখ্যা করা যেতে পারে না, আমাকে দুহাত তুলে নাচতে বাধ্য করে, আমাকে তার চিন্তা করতে আরো বেশি করে বাধ্য করে। এটা অন্যরকম একটা আনন্দ, এবং তার কথা যত চিন্তা করি আরো গভীরে চলে যায়। কার কথা? কোন সিনেমার আর্টিস্টের কথা না, ঈশ্বরের কথা, ঈশ্বরীয় চিন্তা। যে চিন্তা আমার চেতনাকে সুন্দর করে, যে চিন্তা আমাকে সেই চৈতন্যকে উপলব্ধি করতে সাহায্য করে। আমার গুরুদেব স্বামী ব্রহ্মানন্দ একদিন আমাকে বলেছিলেন, আমাদের ভালোবাসা এত গভীর যে জানতে দেই না তোদের কত ভালোবাসি। বাস্তবিক আমাদের প্রতি, সর্বজীবের প্রতি ভগবানের ভালোবাসাও ঠিক ওই রূপ। সমাধিমগ্ন হয়ে ভগবত প্রেম উপলব্ধি করার জন্য প্রয়োজন আধ্যাত্মিক সাধনা। বলছে সমাধিমগ্ন হয়ে ভগবত প্রেম যদি উপলব্ধি করতে চাও, সমাধিমগ্ন সেটার যদি ছোঁয়া পেতে চাও, তাহলে কিসের প্রয়োজন? একমাত্র আধ্যাত্মিক সাধনা। তোমাকে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগে অব্দি যতক্ষণ তোমার এই সংসারের কাজকর্ম যতটুকু করছো করো, করেই তারপরে কি করতে হবে? তোমাকে সাধনার চেষ্টা করতে হবে, আধ্যাত্মিক সাধনা। এই সাধনা করলে কি হবে? তুমি সমাধিস্থ হতে পারবে। সমাধি হলে কি হবে? তুমি ঈশ্বরের সাথে একাকার হতে পারবে। বুদ্ধির অগম্য যীশু খ্রিস্টের প্রেম জানতে পারলে ঈশ্বরের পুরো পূর্ণতা দ্বারা তুমি ভরপুর হয়ে যাবে। ভক্তি দুই প্রকার, গৌণী ও পরা। গৌণী ভক্তি সাধনার দ্বারাই পরাভক্তি, ঈশ্বরের প্রতি পরম প্রেম লাভ করা যায়। বলছে পরাভক্তি, প্রথমে তো তুমি একটা মূর্তি দিয়ে তোমার ভক্তিটা শুরু করলে, তার সেবা করছো, তাকে দেখাশোনা করছো, তাকে তার প্রতি একটা ভক্তি জাগানোর জন্য তাকে ধরে চলছো। বলছে এটা ধরে চলতে চলতে তোমাকে এর গভীরে যেতে হবে, পরাভক্তিতে যেতে হবে, যেখানে সব একাকার, যেখানে তুমি ঝগড়াঝাটি অশান্তি করবা সেখানে জো নেই যা আমার কৃষ্ণ বড়, কেউ বলবে আমার কালী বড়, সবাই এক। ঝগড়া করছি বলে মানে হচ্ছে আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি, ঠিক ঠিক সাধনা করছি না, ঠিক ঠিক এখনো উপলব্ধি করিনি, ঠিক ঠিক উপলব্ধি করতে পারছি না বলে, করিনি বলেই কিন্তু এখনো আমার
ঝগড়া যাচ্ছে না। কারণ যদি আমি উপলব্ধি করি, তখন আমি জানবো যে কৃষ্ণ বলে যাকে এতদিন পুজো করেছি, তিনি কালী, তিনি শিব, তিনি ঠাকুর, তিনি সর্বভূতে, তিনি সবকিছু। এইটা জানার জন্য, এটাকে উপলব্ধি করার জন্যই ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। ব্রহ্মজ্ঞান লাভ না করলে এটা উপলব্ধি করা যায় না। তাই ভক্তি পথে চলতে চলতে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে, সেই পরাভক্তি, আমাকে সেই ভক্তিটাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে যেতে হবে যেখানে গিয়ে সবকিছু, সব জায়গায় আমি শুধুমাত্র আমার গোবিন্দকে দেখতে পারি আর অন্য কিছু না। আমি আমার কালীকে দেখতে পারি আর অন্য কিছু না। তিনি সর্বভূতে বিদ্যমান। এই উপলব্ধিটা যেদিন করব, সেদিনই হচ্ছে আমার ঠিক ঠিক ভক্তি পথে চলতে পারছি, এটাই হবে প্রমাণ। ভক্তি কি? ভক্তি দুবেলা তিনবেলা সন্ধ্যা আরতি এগুলো করা না। ভক্তি হচ্ছে তার সাথে নিজেকে যুক্ত করা, জোড়ার চেষ্টা করা, তাকে তার কাছে কাঁদতে হবে। কি গো, তোমার রোজ আমি পুজো করি, তুমি আমাকে আজও দেখা দিলে না, তুমি আছো যে। তাকে বলতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে প্রশ্ন করতে হবে। কি গো, তুমি আছো, তার প্রমাণ দাও। কি গো, আমাকে উপলব্ধি করাও। তোমাকে আমি রোজ পুজো করছি, সে আনন্দ আসছে না কেন? তুমি আমার ভেতরে সে আনন্দ জাগাও, যে আনন্দে আমি এত আনন্দিত হব যে আমি কোনো দিকে কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আমাকে ছুতে পারবে না। শুধু তুমি আমার সাথে থাকবে, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আচ্ছা, কুন্তী বলছে না যে কষ্ট থাকুক কিন্তু কৃষ্ণ তুমি থেকো। এইটা যখন আমার জীবনে আসবে, এই যে জাগতিক যত দুঃখ কষ্ট যা আছে, পৃথিবীতে আমি জন্মেছি, আমি যতদিন না আমি পৃথিবী থেকে জানবো, এইগুলো থাকবেই। এর মানে এই নয় যে এটাই পার্মানেন্ট, এই দুঃখ কষ্ট এগুলোই পার্মানেন্ট না। এগুলোর ঊর্ধ্বে উঠতে হবে। কারণ এই দুঃখ কষ্ট আমি জন্মেছি, এগুলো আমার সাথে থাকবে, চলতে থাকবে। আমি যেমন যেমন ভাবে কাজকর্ম চলবে, যেমন যেমন ভাবে আমি যে সমস্ত মানুষের সাথে মিলবো, এই সমস্যা আসবে, আজ ওই দুঃখ আসবে। কিন্তু আসল দেখতে হবে আমি ভেতর থেকে খুশি আছি কিনা, আমি ভেতর থেকে ঈশ্বরের সাথে যুক্ত আছি কিনা, আমি তার সঙ্গ করতে পারছি কিনা, আমার মনটা সুন্দর আছে কিনা। এটাই হচ্ছে আসল। মনটা আমার যদি ঈশ্বরে থাকে, মন যদি আমার সেই পরম প্রেম মনে যদি জাগে, তখন দেখবো বাইরে যা দুঃখ কষ্ট যা কিছু থাকুক না কেন, সেগুলো ছুতে পারবে না। কেন পারবে না? তখন জানবো শুধু সেই এক ঈশ্বরই আছে, আর অন্য কিছু কোথাও কিছু নেই। তাই ঈশ্বরকে যত বেশি ভালোবাসবো, ততই কিন্তু আমার জীবনের সমস্ত সমস্যা দূর হবে। সমস্যা দূর হয়ে যাওয়া মানে এই নয় যে আমার জীবনে আমার হয়তো একটা হার্টের সমস্যা আছে, সেটা দূর হয়ে যাবে না। হার্টের সমস্যা আছে, সেটা নিয়ে যে রোজ ভাবি, রোজ কাঁদি যে আমার এই সমস্যা, আমি এই সমস্যা থেকে কি করে বেরোবো, কি করে বেরোবো। বা আজকে আমার বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সেটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে গেলাম, সেটা না, সেটা না। সেগুলো তো থাকবেই, যেহেতু আমি জন্মেছি আমার সাথে থাকবেই। জন্মালে মরতে তো হবে, এটাই সত্য। আচ্ছা, গীতাতে বলছে না, সমস্ত কিছু একমাত্র যেটাকে কোনো কিছু দিয়ে মারা যায় না, সেটা হচ্ছে একমাত্র সেই এক আত্মা। সেই আত্মাটাকে যত আমি উপলব্ধি করার চেষ্টা করব, ততই কিন্তু আমি সুন্দর থাকবো, ততই আমি আনন্দে থাকবো, তত আমি ভালো থাকবো। হার্টের সমস্যা তো থাকবেই, আজকে কোলেস্ট্রলের সমস্যা তো থাকবেই, কিন্তু এইগুলো নিয়ে যেন চিন্তা না করি। চিন্তা যদি আমাকে করতেই হয়, তাহলে যেন একমাত্র রাম নাম চিন্তা করি, একমাত্র যেন যার যেই ইষ্টকে পছন্দ তার চিন্তা করি। কারণ অন্য কোনো চিন্তা করে কিচ্ছু হবে না। যেমন একটা সিনেমা হলে আমরা সিনেমা দেখতে যাই না, তখন কি মনে হয় যে এই সিনটা এখন কেন হলো, এই সিনটা যদি একটু পরে হতো ভালো হতো, বা একে এখন কেন মেরে ফেললো, কিছুক্ষণ পরে মারতো তাহলে দেখতে ভালো লাগতো। কিন্তু আমি যতই বলি না কেন সেই সিনেমাতে, কিন্তু সেটার পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ সিনেমাটা অলরেডি এসে গেছে, রিলিজড। তেমন ভাবে আমি যখন জন্মেছি,
তেমন ভাবে আমার জীবনের যে সিনেমাটা সেটাও কিন্তু তৈরি হয়েই এসেছে। আমি যদি চিন্তা করি এখানে বসে বসে এইটা করতে হবে, এখন এটাকে ঠিক করতে হবে, যতই চিন্তা করি না কেন আমার জীবনের সিনেমা অলরেডি তৈরি হয়ে গেছে, এইটা এটা এই সময় হবে। তাই আমি চাইলেও আমি সেটাকে ঠিক করতে পারবো না। কিন্তু তাও আমার অজ্ঞান মন কেমন, আমি কেমন মানে মায়ার বন্ধনে থাকি, তাও আমি চিন্তা করি। কেন চিন্তা করি? যে আমি চিন্তা করতে থাকি, কিন্তু সেই চিন্তা করে কিন্তু কিচ্ছু ফল হবে না, তাও চিন্তা করি। কেন? এই মায়ার বসে। এই চিন্তাই যদি করতে হয়, একমাত্র ঈশ্বর চিন্তা করো, একমাত্র তাকে ডাকো। তাকে ডাকলে কি হবে? মন শান্ত হবে। তাকে ডাকলে কি হবে? তোমার মধ্যে সেই পরম প্রেম উৎপন্ন হবে। পরম প্রেমের লাভ হলে কি হবে? তুমি ভালো থাকবে, আনন্দে থাকবে, এবং চারিদিকে তুমি সেই ঈশ্বরকে অনুভব করবে। বলছে এটাই একমাত্র শ্রেষ্ঠ। এর জন্য সাধনা করতে হবে। রোজ নিজের মনকে, যখনই জাগতিক চিন্তা আসবে তখনই নিজের মনকে সেই জাগতিক চিন্তার থেকে দূরে সরিয়ে ঈশ্বর চিন্তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আস্তে আস্তে অভ্যাস করতে করতে দেখবো যে আমি একদিন সেই জায়গায় পৌঁছে গেছি, আমিও সেই সমাধির স্বাদ পাচ্ছি, আমিও সেই ব্রহ্মকে উপলব্ধি করতে পারছি। আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থেকো। সবকিছু ঠিক থাকলে আবার আগামী সপ্তাহে সবার সাথে দেখা হবে। জয় ভগবান।